এভাবে একবার মুখশলা পিঠা বানালে খেয়ে মুখ ফিরবে না, কথা দিচ্ছি। একটা খেতে গিয়ে 10টা খাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন স্বাদের মুখশলা পিঠা রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট মতো সুজি ভেজে নিব। এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, সুজি থেকে সুন্দর সুঘ্রাণ ছড়াবে। সুজি ভেজে নিয়েছি, যেই কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ বা পানি ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু সুজির ডো পারফেক্টভাবে তৈরি করা যাবে। সুজির এই ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে তৈরি করা যাবে না। চুলার আঁচ লো হিটে করে রেখেই ডো তৈরি করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। এই ডো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ডো তৈরি হয়ে যাবে। দেখেন যে দুধ দিয়েছিলাম, দুধ টেনে গিয়েছে। সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ডো একদম তৈরি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1.5 চামচ মতো চিনি। দুই চামচ ভর্তি করে গুঁড়া দুধ। এখানে আমি আমার স্বাদ মতো মিষ্টি ব্যবহার করেছি, মিষ্টি আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নিলেই কিন্তু পিঠার জন্য পুর একদম তৈরি। এভাবে পিঠার পুর তৈরি করে পিঠা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আসলেই কিন্তু খেতে ভীষণ মজার হয়। হাতে কম সময় থাকলে ঝটপট তৈরি করা যায়। এদিকে সুজির ডো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করিনি, কুসুম গরম আছে। খুব ভালোভাবে মথে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে 1 চামচ মতো ঘি। আবারও খুব ভালোভাবে মথে নিব। ঘি দেওয়ার কারণে ডোটা কিন্তু হাতের সঙ্গে আর লেগে যাবে না। বেশ কিছুক্ষণ মথে নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ভাগ নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। বড় করে সুজির রুটি বেলে নেব। একেবারে পাতলা করে বেলবো না, আবার অনেক বেশি মোটাও না। বেলে নিয়েছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। কাটা অংশগুলো আবারও বেলে এভাবে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, একটা লেচি নিয়ে নিচ্ছি। মাঝখানে তৈরি করে রাখা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে উঠিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। পুলি পিঠার মতো করে শেপ দিয়ে নিচ্ছি।
এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ টেনে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। একটা পিঠা তৈরি করে নিয়েছি, একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। কাঁটা চামচ দিয়ে দাগ টেনে নিচ্ছি, এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য তৈরি করছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা রাইস কুকারের স্ট্যান্ড নিয়েছি, আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আমি 10 মিনিট মতো ভাপিয়ে নিব। চুলার উপর আগে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম, পানির মধ্যে ভাপ চলে এসেছে। পিঠার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 5 মিনিট পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলো ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাবো। গরম অবস্থায় পিঠাগুলো কিন্তু উঠানো যাবে না, ভেঙে যাবে। ঠান্ডা করে নিয়েছি, এখন একটু ঝাঁকিয়ে নিলে দেখা যাবে পিঠাগুলো নিজে থেকে উঠে আসছে। এখন পিঠাগুলো আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে মুগশলা পিঠা তৈরি করলে যেমন নরম তুলতুলে হয়, তেমনি কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। এই যে পরিবেশন করে নিয়েছি, দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আমার আজকের এই মুগশলা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে। পুর তৈরি করা ঝামেলা ছাড়াই খুবই কম সময় যে কেউ তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, একটা খেতে গিয়ে 10টা খাবে, এতটাই মজার। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।